রাজ্যে বিজেপির সরকার আসার পরই ব্যাপক ভাঙন দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসে। কালীঘাটে মমতা ব্যানার্জি পন্থী বিধায়ক ও সাংসদদের সংখ্যা ক্রমশই কমছে। তৃণমূলের জয়ী বিধায়কদের ৮০ জনের মধ্যে ৬৫ জন বিধায়ক রয়েছেন বিদ্রোহী ঋতব্রত ব্যানার্জি, সন্দীপন সাহাদের শিবিরে। তারাই নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন। এদিকে সোমবার ২৯শে জুন বিধানসভার অধিবেশনে ওবিসি সংরক্ষণের জোড়া বিল পাশ হওয়ার সময় ঘটল নজিরবিহীন ঘটনা। এদিন বিধানসভায় ওবিসি আইন সংশোধনে ও ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিল পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। সেই বিলের উপরে আলোচনা শুরু হয়। প্রথম থেকেই এই বিল নিয়ে সরগরম ছিল রাজ্য বিধানসভা। এই বিলের উপর ভোটাভুটি চান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, কিন্তু ভোটাভুটিতে অংশগ্রহণ না করে ওয়াকআউট করেন ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়করা। শেষ পর্যন্ত ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পাশ হয় বিলটি, যদিও মমতাপন্থী বিধায়করা এই ওবিসি আইন সংশোধনী নিয়ে ভোটাভুটিতে অংশ নেন। ১৮৬টি ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এই বিল পাশ হয় বিধানসভায়। বিলের বিপক্ষে ভোট পড়ে ১৭টি। এবার উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিল নিয়ে ভোটাভুটির আগে ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়করা ওয়াকআউট করলেও বিধানসভার অধিবেশন কক্ষ ত্যাগ করেনি ঋতব্রতপন্থী বিধায়ক তাওসিফ আহমেদ, কাজল শেখ, বাহারুল ইসলাম সহ বেশ কয়েকজন ছিলেন, বাইরন বিশ্বাসও। যদিও তারা ভোট দেন কিনা সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। এখন প্রশ্ন হলো, তাহলে কি শেষ মুহূর্তে অধিবেশন কক্ষ ত্যাগ না করে মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে ফের আদি তৃণমূল অর্থাৎ কালীঘাটে ফিরতে চাইছেন এই কক্ষ ত্যাগ না করা তৃণমূল বিধায়করা? ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়কদের মধ্যে কি বিভেদের ফাটল চওড়া হচ্ছে? এই নিয়ে কিন্তু প্রশ্ন স্বাভাবিকভাবে দানা বাঁধছে। ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়করা তারা ওয়াকআউট করলেন এবং বিরোধী দলনেতা যখন ঋতব্রত তিনি ওয়াকআউটের ডাক দিচ্ছেন, তখন তার ফেভারে থাকাই ৫ জন এরকম বিধায়ক, যেরকম আমি বললাম কাজল শেখ, তৌসিফ, এদের নাম আমি আপনাদের বললাম, এরা বিধানসভার কক্ষে তখন থেকে গিয়েছিলেন। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে কি ঋতব্রতপন্থী তৃণমূল শিবিরেও আবার একটা ভাঙন দেখা দিল? তো সার্বিকভাবে এই নিয়ে তো জল্পনা তৈরি হয়েছে অবশ্যই। এই যে কালীঘাটপন্থী তৃণমূলে দুটো ফাড়, একদিকে ঋতব্রতপন্থী তৃণমূল, অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূল। এবার এই কালীঘাটপন্থী তৃণমূলের অন্যতম প্রধান মুখ তো কুণাল ঘোষ। কেউ কেউ আবার বলছেন যে এই কালীঘাটপন্থী তৃণমূলের মধ্যে নাকি আর একটা ফাড় বা একটা ফাটল, সেটা হচ্ছে গিয়ে কুণাল ঘোষপন্থী তৃণমূল। তো যাই হোক, এইরকম তৃণমূলে অনেক রকম গোষ্ঠী, অনেক রকম এই সংখ্যা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই ঋতব্রতপন্থী ৫ জন বিধায়ক তারা যে এই অধিবেশন কক্ষে থেকে গেলেন ভোটাভুটির সময়, সেটা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য একটি বিষয়। আগামী দিনে বিরোধী পরিসরের রাজনীতিতে আরও বিভিন্ন ঘটনার প্রবাহ যে লক্ষ্য করা যাবে, সেটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। আমার সহকর্মী অনির্বাণ সিংহরায় এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের বিধানসভায় এই মুহূর্তে ওবিসি আইন সংশোধন বিল পেশ করা হয়েছিল এবং সেই বিল কিন্তু আমরা দেখেছি যে ভোটাভুটির মাধ্যমে পাশ হয়ে গিয়েছে। মূলত ওবিসি যে আইন রয়েছে সেই আইনে বিভিন্ন সংশোধনের জন্য কিন্তু আলাদা করে আজকে সেশন তৈরি হয় এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখি যে ভোটাভুটি পর্যন্ত বিষয়টা এগোয়। প্রথমত আমরা দেখেছিলাম যে একেবারে ভয়েস ভোট, অর্থাৎ হ্যাঁ কি না সেই দরুন কিন্তু ভোটিং করা হয়েছিল, কিন্তু সেটাকে অস্বীকার করেন এবং নওশাদ সিদ্দিকী সহ একাধিক বিধায়ক তারা একেবারে অন পেপার ভোটিং চান এবং সেই ভোটিং এর দরুন আমরা দেখেছি যে ১৮৬টা ভোট হ্যাঁতে পড়েছে এবং নাতে পড়েছে ১৭টা ভোট। এবং এই ১৭ জন ভোটের মধ্যে কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল বিদ্রোহী যারা রয়েছে তারাও ছিলেন। মূলত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাদের যে বিদ্রোহী তৃণমূলের যে বিধায়কেরা রয়েছেন তাদের মধ্যে এই মুহূর্তে কিন্তু একটা ফারাক তৈরি হয়েছে এবং তারই মধ্যে বলে দেওয়া যায় যে সরকারি যে বিল পাশ করার বিষয় ছিল সেখানে দাঁড়িয়ে তাদের ভোট উল্টো দিকে পড়ে। একদিকে আমরা দেখি বিধানসভার অন্দরে একেবারে যে বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের যে দল, অর্থাৎ সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দল, সেই দল যেমনভাবে আমরা দেখেছি যে ওয়াকআউট করে যায়, একেবারে যখন পুরো ভোট প্রক্রিয়া শুরু হয়েছিল সেই সময় তারা ওয়াকআউট করে এবং প্রায় ৬০ জনেরও বেশি বলা হচ্ছে যে ৬৫ জন বিধায়ক তাদের রয়েছে, কিন্তু তার মধ্যে একাধিক জন
কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যায় যে ওয়াকআউট করেন এবং এই ভোটাভুটিতে তারা পার্টিসিপেট করেন। কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে কয়েকটি নাম যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি যে বাইরন বিশ্বাস, তাওসিফ আহমদ, কাজল শেখ, বাহারুল ইসলাম সহ একাধিক বিধায়ক যারা কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে ছিলেন বা যোগ দিয়েছিলেন, তারা কক্ষ ছাড়তে অস্বীকার করেন এবং তারা ভোটাভুটিতে পার্টিসিপেট করেন। মূলত দেখা যায় যে 13 থেকে 14 জন যারা মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কালীঘাট তৃণমূলের শিবিরে ছিলেন তারা কিন্তু ভোটাভুটি করেন। কিন্তু এই যে 13 থেকে 14 পরে বাকি যে ভোটগুলো নাতে পড়েছে, সেখানে দাঁড়িয়ে যা সূত্র মারফত খবর যে একেবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের যে কাজল শেখ সহ একাধিক এমএলএ যারা ভেতরে ছিলেন তারা এই ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। মূলত এখানেই প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে কি ফের একবার এই যে নব তৃণমূল গঠিত হয়েছে সেই নব তৃণমূলে ভাঙন ধরতে চলেছে, এই নিয়ে কিন্তু বেশ চর্চা চলছে। এবং তারই মাঝে এই মুহূর্তে যা খবর রয়েছে যে তৌসিফ আহমেদ, কাজল শেখ, বাহারুল ইসলাম এবং তার পাশাপাশি বাইরন বিশ্বাস তাদেরকে কিন্তু বসে থাকতে দেখা যায়। অর্থাৎ বিধানসভায় যে কক্ষ এখন চলছে সেই কক্ষে কিন্তু এক সাইডে যেমন আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ এবং আলিফা আহমেদ তারা বসে রয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আলাদা কিন্তু পাশে বসছেন। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে এই যে নব তৃণমূল, সেই নব তৃণমূলে কি কোনো প্রভাব পড়তে চলেছে বা নব তৃণমূলকে ভেঙে যেতে পারে এমন আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু ভাঙার এবং না ভাঙার মধ্যেও কিন্তু এটা স্পষ্ট যে কোথাও গিয়ে কিছু বিধায়ক তারা কিন্তু এই নব তৃণমূলের বিরুদ্ধে গিয়ে কোথাও গিয়ে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়ায় একেবারে তারা অংশগ্রহণ করেছেন। বিধায়ক অরিজিৎ বক্সির অভিযোগ, আগের তৃণমূল সরকার কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে ওবিসি সংক্রান্ত বিল পাশ করিয়েছিল। তার দাবি, রাজনৈতিক তোষণের উদ্দেশ্যেই সেই সময় আইন আনা হয়েছিল এবং বিধানসভায় তা নিয়ে পর্যাপ্ত আলোচনা পর্যন্ত হয়নি। দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সি কি বলেছেন বিধানসভায় তার বক্তব্যে শোনাবো। আইনে যখন এই সদনে 2012-র একটা পাশ করে লেজিসলেচারের হাতে ওবিসি কমিউনিটির আইডেন্টিফিকেশনের কমিশনের সাথে পরামর্শ সাপেক্ষে অধিকার এই মহতি সদনকে দিয়েছে, এই মহতি সদনকে দেওয়ার পরেও প্যারালালি একটা আইন রাখা, যে আইনে এক্সিকিউটিভের হাতে দায়িত্ব নষ্ট করে দেওয়া, যে এই সদনের মহতি সদনের উইজডমকে বাইপাস করে এক্সিকিউটিভের মাধ্যমে ওবিসি কমিউনিটি আইডেন্টিফাই করা এবং ঘোষণা করে দেওয়া, এটা এক্স ফ্যাসাই ইললিগাল অ্যান্ড আরবিট্রারি। মহোদয়, এই প্রভিশনের একটাই অর্থ ছিল, যখন মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে এই সদনে 22শে মে 2024-এ অনারেবল ক্যালকাটা হাইকোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্ট পাসড বাই অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী অ্যান্ড অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা, তাতে পরিষ্কার বলা হয়েছিল যে এই সংক্রান্ত বিষয়গুলো, এই সেকশনগুলোকে স্টার্ট ডাউন করে দিয়ে, যেগুলো নিয়ে বিতর্ক ছিল, মামলা ছিল, এদেরকে স্টার্ট ডাউন করে দিয়ে সদনে সদস্যদের সামনে বিল পেশ করে বিস্তৃত আলোচনা করতে হবে। তৎকালীন আমাদের বিরোধী দলনেতা ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। তিনি 30 সেকেন্ড অনারেবল স্পিকার স্যার, তিনি বারে বারে এই সদনে চেঁচিয়ে বলেছিলেন, দাঁড়িয়ে আমরা টিভিতে সেই সম্প্রচার দেখেছিলাম, যে এই বিলের উপর এই সদনে আলোচনা হওয়া দরকার আছে। সেদিন তৎকালীন স্পিকার মহোদয় টিফিন ব্রেক ঘোষণা করে দিয়ে আলোচনাকে বন্ধ করে দিয়ে একতরফাভাবে এটাকে পাশ করিয়ে দিয়েছিলেন। আজকে আমি 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। আজকে আমার বক্তব্যে এইটুকুনি থাকলো যে আজকের এই যে সংশোধনী, এটা অত্যন্ত যুগোপযোগী, বাস্তবোচিত এবং আইনসম্মত। আমি এই সংশোধনীকে সর্বতোভাবে সমর্থন করি। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।